আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। এরকম ভর্তা যদি একবার হয়, এটা দিয়ে ভাত খেতে যে কত মজা লাগে বলার মতো না। এটা রসুনও বেশি দিতে হয়, আর এর কারণে কিন্তু প্রেশারের জন্য ভালো। যাই হোক, এখানে আমি কিছু চাপা শুটকি নিয়ে নিয়েছি, আর এখানে আমি শুকনা মরিচ নিয়ে নিয়েছি, আর দুইটা আমি দিয়ে দিয়েছি রসুন। এখন শুকনা মরিচগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে এভাবে একদম পাটায় বেটে নিব। বেশি মিহি করতে হবে না, মোটামুটি মিডিয়াম মিহি করলে হবে, বিচিটা সামান্য গলে যাওয়া পর্যন্ত। তারপর যে শুটকিগুলো ধুয়ে রেখেছি সেই শুটকিটাও আমি সামান্য এখানে বেটে দিব। ওই শুটকিটা কিন্তু তেলে দিলে এমনিতে গলে যায়, আমি এভাবে করে দিয়ে দিয়েছি। তো সবকিছু একসাথে অ্যাড করে নিব একদম ভালোভাবে বেটে। এরপর আমি রান্নার উপকরণে চলে যাব। এখানে আমি ভালোভাবে এটা মিহি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো তেমন একটা উপকরণ লাগে না। আর এই শুটকি ভর্তাটা আপনারা চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ থেতো করে নিচ্ছি। বেশি পেঁয়াজটা আমি কিন্তু একদম বেটে ফেলবো না, সামান্য থেতো করে নিলে হবে। এরপরে আমি রসুন বাটাটাও করে নিয়েছি। রসুন বাটাটা আগে থেকে ছিল। আর যে দুইটা রসুন দেখেছিলেন সেই রসুন দুইটা কিন্তু আমি কেটে নিয়েছি আস্ত কোয়া করে। এরপর সব উপকরণ আমি এখানে উঠিয়ে নিয়েছি, আর এখন আমি কিন্তু একটা রান্নার তেলে বসিয়ে দিচ্ছি। সামান্য তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে সব কিছু উপকরণ একসাথে আমি ঢেলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে আসছে, আর আমি এখানে সবকিছু দিয়ে দিচ্ছি। দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে যাব। এটা যতক্ষণ না একদম লালচে হয়ে আসে ততক্ষণ আমি এটা তেলের মধ্যে নাড়াচাড়া করে দিব। আর যে রসুনগুলো আমি কেটে রেখেছি সেই রসুনটাও দিয়ে দিয়েছি। এখানে বাটা রসুনটা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে আমি লবণ অ্যাড করলাম, সামান্য পরিমাণে হলুদের গুঁড়াটা অ্যাড করেছি, আর ঝালের জন্য সামান্য আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার মরিচগুলো তেমন একটা ঝাল ছিল না, তাই আমি সামান্য মরিচের গুঁড়াটাও অ্যাড করলাম। আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, আমি কাঁচা মরিচ শুধু একটাই দিয়েছিলাম। এরপর যে রসুনগুলো কোয়া করে রেখেছি, দুইটা রসুন আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম মৃদু আছে আমি এটা রান্না করলাম। সামান্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি, দিয়ে যেন ভালোভাবে রসুনগুলো গলে যায়, তাই আমি একদম লো মিডিয়াম আছে একদম রান্না করে নিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে করে এটা আমি একদম ভালোভাবে করে নিলাম। আর এখানে বেশ কিছুক্ষণ কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে দিচ্ছি। তেলটা দেখেন উপরের দিকে উঠে আসছে। তো আমি কিন্তু হাতে সময় নিয়ে একদম চুলার আঁচটা কমিয়ে এটা রান্না করে নিলাম, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এটা কিন্তু ফ্রিজে রাখতেও পারেন, এমনিতে রাখলেও অনেকদিন থাকবে। এটা দিয়ে ভাত দিয়ে খেতে যে কত মজা হয় গরম ভাতের সাথে বলার মতো না। তো ফাইনালি এটা আমার হয়ে আসছে, উপরের দিক থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তারপর এখন আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। দেখেন খুবই সুন্দর হয়েছে।